গ্রামটার নাম শিবপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটা কাঁচা রাস্তা, আর রাস্তার ধারে পুরনো শ্মশানঘাট। দিনের বেলা শিবপুর যেমন শান্ত, রাত নামলেই ঠিক ততটাই অশান্ত। বিশেষ করে অমাবস্যার রাতে। গ্রামের লোকেরা বলে, রাত 12টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পিছনে ফিরে তাকাবে না। কিন্তু মানুষ তো কৌতূহলী প্রাণী। এই গল্পের নায়ক অরুণ শহরে বড় হলেও কাজের সূত্রে কয়েকদিনের জন্য শিবপুরে মামার বাড়িতে থাকতে এসেছিল। গ্রামের এসব ভৌতিক গল্পে সে বিশ্বাস করত না। এক রাতে খাওয়া দাওয়া শেষ করে অরুণ ছাদে উঠে মোবাইল ঘাঁটছিল। হঠাৎ খেয়াল করল, চারদিক অদ্ভুতভাবে নিস্তব্ধ। কুকুরের ডাক নেই, ঝিঁঝিঁ পোকার আওয়াজ নেই, এমনকি বাতাসও যেন থেমে গেছে। ঠিক তখনই অরুণ! একটা খুব পরিচিত কণ্ঠ। অরুণ চমকে উঠল। নিচে তাকিয়ে দেখল, কেউ নেই। ভাবল, হয়তো কানে ভুল হয়েছে। আবার মোবাইলে চোখ দিতেই অরুণ, নিচে আয়। এবার কণ্ঠটা আরও পরিষ্কার। কিন্তু অদ্ভুত ব্যাপার, কণ্ঠে কোনো অনুভূতি নেই। না রাগ, না মায়া, না হাসি, একদম ফাঁকা। মামার কথাটা হঠাৎ মনে পড়ে গেল। রাতে কেউ ডাকলে সাড়া দিস না। অরুণ উঠে ঘরের ভেতর চলে গেল। দরজা বন্ধ করতেই বুকের ভেতর ধুকপুক শুরু হল। ঠিক রাত 12টা বাজতেই আবার ঠক ঠক ঠক, দরজায় টোকা। মামা মামি সবাই ঘুমাচ্ছে। অরুণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর দরজার বাইরে থেকে কণ্ঠটা বলল, দরজা খোল, আমি তোকে খুঁজছি। এবার কণ্ঠটা বদলে গেছে। ভাঙা, কর্কশ, যেন বহুদিন কাঁদতে কাঁদতে গলা ছিঁড়ে গেছে। হঠাৎ দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকল। বাতাসের সঙ্গে সঙ্গে ভেসে এল পচা মাংসের গন্ধ। অরুণ কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকাল। দরজার ফাঁক দিয়ে সে দেখল দুটো চোখ, একদম লাল, আগুনের মতো জ্বলছে। চোখগুলো নড়ছে না, শুধু তাকিয়ে আছে। অরুণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হঠাৎ খটাস, দরজায় প্রচণ্ড ধাক্কা। একবার, দুবার, তিনবার। দরজার কাঠ ফাটতে শুরু করল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এল আরেকটা কণ্ঠ, ওর দরজা খুলিস না। এ কণ্ঠটা গ্রামের বুড়ো মাধব কাকার। সব শব্দ হঠাৎ থেমে গেল। অরুণ দরজা খুলতেই দেখল মাধব কাকা দাঁড়িয়ে, হাতে লোহার শিকল আর কপালে সিঁদুর। মাধব কাকা বললেন, তুই বেঁচে গেছিস বাবা। আরেকটু হলেই। অরুণ কাঁপা গলায় জিজ্ঞেস করল, ওটা কি ছিল? মাধব কাকা দীর্ঘশ্বাস ফেললেন। বছর 10 আগে এই বাড়িতেই থাকত এক মেয়ে, নন্দিনী। রাতে প্রেমিকের ডাকে সে বাড়ি ছেড়ে বেরিয়েছিল। শ্মশানঘাটের কাছে তাকে খুন করা হয়। মরার সময় নন্দিনী শুধু একটাই কথা বলেছিল, আমার নাম ধরে যে ডাকবে, আমি তাকেই ডাক। তারপর থেকেই অমাবস্যার রাতে সে লোকের নাম ধরে ডাকে। যে পিছনে তাকায়, সে আর ফিরে আসে না। অরুণ স্তব্ধ হয়ে শুনছিল। মাধব কাকা বললেন, আজ তোর নাম ধরে ডাকেছিল মানে ও তোকে চিনে ফেলেছে। ঠিক তখনই দূরে শ্মশানঘাট দিক থেকে ভেসে এলো, অরুণ, অরুণ। এবার কণ্ঠটা যেন আরো কাছ থেকে। মাধব কাকা চিৎকার করে বললেন, চোখ বন্ধ কর। অরুণ চোখ বন্ধ করল। হঠাৎ মনে হল কেউ তার কানের কাছে ফিস করে বলছে, একদিন ঠিকই আসবি। সকালবেলা যখন অরুণ চোখ খুলল, সব স্বাভাবিক। কিন্তু আয়নায় তাকিয়ে সে যা দেখল, তাতে শরীর ঠান্ডা হয়ে গেল। তার ঘাড়ে কালো আঙুলের ছাপ। আজও শিবপুরে বলা হয়, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পিছনে তাকিও না, কারণ ডাকটা মানুষের নাও হতে পারে।